বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এটি পাশ করা হয়। পরে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ৩রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নারী শিশু নির্যাতনের ঘটনায় গেল কয়েকদিন দেশজুড়ে উদ্বেগ উত্তেজনা। এরপরই সামনে আসে এ সংক্রান্ত আইনের সংশোধনীর বিষয়টি। ৩ দিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী নীতিগত অনুমোদন পায় উপদেষ্টা পরিষদ সভায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটি পাশ করা হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিষয়টি আগেই সামনে এসেছে। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রেস সচিব বলেন, সভায় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পাশ হয়েছে। দরপত্রের দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারে হবে। পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে। ৩রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, চৈত্র সংক্রান্তিতে 3 পার্বত্য জেলায় ছুটি থাকবে। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য ৩রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি নয়, এখন থেকে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন এবং উনি জানিয়েছেন এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।